নমস্কার বন্ধুরা, আজকে আমি এনেছি সেপ্টেম্বর মাসে কি বই পড়েছি। বইও পড়েছি, পত্রিকাও পড়েছি। প্রথমে যেটি দেখাবো সেটি হচ্ছে গৌতম ভট্টাচার্যের লেখা উপন্যাস বার পুজো। বার পুজো আসলে তিন বন্ধুর গল্প। একজন ফুটবল কোচ, একজন তার বন্ধু যে ফ্ল্যাট বাড়ি তৈরি করে অর্থাৎ প্রমোটারের কাজ করে, আর একজন আছেন যে গানের স্কুল চালায়। এই তিন বন্ধুর তিন রকম গল্প আপনারা পড়তে পারেন, ভালো লাগবে। পরের হচ্ছে এটি আমি আগে অনলাইন পড়েছি, অর্থাৎ লকডাউনের সময় এই লেখাগুলো সাংবাদিক আনন্দবাজার.com-এর সম্পাদক অনিন্দ্য জানা লিখতেন, তখন তিনি আজকালে চাকরি করতেন। তো তারপরে তিনি সেটি বই হিসেবে বের করেছেন। বইটি খুবই ভালো লেগেছে পড়তে আমার, লকডাউনের ডায়েরি। এই সেপ্টেম্বর মাসে লকডাউনের ডায়েরিটা বই আকারে আরেকবার পড়ে ফেললাম। আরেকটি ঈশপের গল্প, এটি বাচ্চাদের, যারা বাড়িতে বাচ্চা আছে পড়াতে পারেন। আমি আমার ছেলের জন্য কিনেছি, যদিও সে একটাও পড়ে না, চেষ্টা করবো ওকে পড়াবার। এখানে নীতিকথার গল্প আছে, গল্পগুলো দেখলেই বুঝতে পারবেন। দু পাতার গল্প, বাচ্চাদের পড়তে সুবিধা হবে। আমি দেখাই, এই যে চাকার শব্দ, শিকার অতিথি পাখি, মাছুয়া ছোট মাছ, এই বই গল্পগুলো দেখলে বুঝবেন। এই যে প্রথম পাতায় শুরু, এখানেই নীতিকথাটি লেখা আবার। অর্থাৎ কোনো কোনো গল্প এক পাতারও গল্প আছে। বাতাস সূর্য, হরিণ শিশু ও তার মা, এই গল্পটি ছোটদের পড়ে শোনাবেন বা ওদের পড়তে বলবেন, ভালো লাগবে। এ গেল গল্প। এবার বই পার্বণী 2, পার্বণী 2টো সংখ্যা হয়েছিল সেপ্টেম্বর মাসে। সংবাদ প্রতিদিনের যে রোববার বলে পত্রিকাটি বের হয়, তাতে দেওয়া হয়। এখানে একটি বড় গল্প পড়েছি, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের খাটো মানুষ। তো যারা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা পড়তে ভালোবাসেন তারা এটি জোগাড় করতে পারেন। এছাড়া বাড়িতে নাচে সুখী গৃহকোণের এবারে প্রচ্ছদ কাহিনী ছিল সৌভাগ্য আনে কি রং, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো। এখানেও দুটো ছোট গল্প আছে। তো ছোট গল্প পড়তে ভালো লাগে, তারা ছোট গল্প পড়তে ভালোবাসেন, এটি সংগ্রহ করে পড়তে পারেন। এরপরে শরীর এবং স্বাস্থ্য, আমি একটু শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ আলোচনা করি, ডাক্তারবাবুদের সাথে কথা বলার চেষ্টা করি। এখানে দাঁত এবং চোখ, সাধারণত 25টি সাধারণ যে অসুখ হয় সেই নিয়ে আলোচনা আছে। তো এটাও ভালো লেগেছে পড়তে। এটাও বর্তমান প্রকাশনা, মাসে একটি করে বের হয়। এরপরে দেশ, কয়েকদিন ধরে অঝোর ঝরে বৃষ্টি হলো, সেই দেশের বৃষ্টি নিয়ে প্রচ্ছদ কাহিনী হয়েছিল অঝোর। এখানেও এই যে তিনটি গল্প, শুভমানস ঘোষ, সূর্যকুমার এবং রাজীব ভট্টাচার্যের পূর্বা কুমার, এবং এই তিনটে গল্প আমার খুব একটা ভালো লাগেনি, তবে ভালো লেগেছে। বাদল সরকার, নাট্যকার বাদল সরকার নিয়ে প্রচ্ছদ কাহিনী হয়ে 17ই সেপ্টেম্বরে দেশ পত্রিকা হয়েছিল। নাট্যকার বাদল সরকার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এবং এখানেও যেটা দেশ পত্রিকার আমার সবথেকে বেশি ভালো লাগে, ইউএসপি বলতে পারেন আমার নিজের কাছে দেশ পত্রিকার, সেটি হচ্ছে গল্প। তিনটি এখানেও ছোট গল্প আছে, তার মধ্যে একটি গল্প আমার অসাধারণ লেগেছে। এছাড়া খুব সস্তায় যে পত্রিকাটি আমি পড়ি প্রতি মাসে, সেটি হচ্ছে সাপ্তাহিক বর্তমান। সেপ্টেম্বর মাসের প্রবীণদের সুস্থ রাখার সহজ উপায়, মহালয়াতে যে তর্পণ করা হয় সেই নিয়ে, সেপ্টেম্বরের একদম প্রথম দিকের পুজোয় ঘোরার জন্য 101টি ঠিকানা। ঘোরা তো অতটা সেরকমভাবে হয় না, তবে পুজোয় না হলে অন্য সময় ঘোরার চেষ্টা করব। যারা ঘোরার চেষ্টা করেন তারা এই 101টি দেখতে পারেন। 27 সেপ্টেম্বর মা দুর্গার বাহনের কোনো পুজো হয়, এই প্রচ্ছদ কাহিনী নিয়ে এই পত্রিকাগুলো হয়েছে। অর্থাৎ এই কয়েকটি পত্রিকা এবং এই বইগুলি পড়লাম। ঈশপের গল্প, লকডাউনের ডায়েরি, আর গৌতম ভট্টাচার্যের এই উপন্যাস বার পুজো। ধন্যবাদ।